আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা দুটো রান্না নিয়ে চলে আসছি আপনাদের সামনে। সবাই আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে অনেকেই অনেক কিছু রান্না করেন। আজকে আমি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করব, আর তার সাথে থাকবে ভেন্ডি ভাজি। এখন যে সিজনে যে ভেন্ডি ভাজি খেতে খুব ভালো লাগে, একদম কচি ভেন্ডি আমি আগের থেকে ফুটিয়ে ধুয়ে রেখে দিয়েছি ভাজি করার জন্য। আর চিংড়ি মাছটা আমি একদম দো পেঁয়াজি করবো, পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি করবো, কোনো তরকারি দেবো না, কারণ দো পেঁয়াজি খেতে ভালো লাগে। এই সাইজের চিংড়িগুলো আপনারা অবশ্যই বাজার থেকে এই সাইজের চিংড়িগুলো নিয়ে এসে দো পেঁয়াজি করে খাবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আর এই চিংড়ি মাছ দো পেঁয়াজিটা ভাতের সঙ্গে ভালো লাগে, অন্য কিছুর সঙ্গে ভালো লাগে না। এখানে আমি 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি, অনেকগুলোই আনছিল। আমি তার মধ্যে অল্প কিছু নিয়েই আপনাদের সঙ্গে চলে আসছি আমার রান্নাটা শেয়ার করার জন্য। কারণ আমি তো এই ধরনের এই প্রসেসে রান্না করে বাসায় অনেক সুস্বাদু একটা রান্না হয়। আমি চাইবো এরকমই আপনারা বাসায় সুস্বাদু করে রান্না করবেন আর সবাই আনন্দ করে খাবেন, ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই। আমার মেয়ে, আমার ছেলে, আমাদের পরিবারের সবাই এই মাছটা চিংড়ি মাছটা আমি দো পেঁয়াজি করি, খুব ভালো লাগে। আর তার সঙ্গে ভেন্ডি ভাজি তো আমি অবশ্যই করব। চলুন আমি ভেন্ডি ভাজিটা চুলায় দিয়ে দিই, ভাজতে অনেক সময় লাগবে। আমি দুটো রান্না একসঙ্গেই করব, আপনাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গে দুটো রান্না। আমি দুটা চুলাতে দুটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে আমি ভেন্ডি ভাজি করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি ভেন্ডি ভাজির জন্য অল্প একটু সামান্য পেঁয়াজ দিয়ে দেবো। আর এই কড়াতে আমি চিংড়ি মাছ দো পেঁয়াজি করবো, তার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। দুটো কড়াতে একসঙ্গে রান্না করব, রান্নাটা ভালো হবে। ভেন্ডিটা দিয়ে দিলাম কড়াতে, ভেন্ডি ভাজি করব। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেবো। আমি দো পেঁয়াজি যেটা করবো, চিংড়ি মাছে দো পেঁয়াজি করবো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ দিয়ে কাঁচা গন্ধ চললে খেতে ভালো লাগছে না। আমি এখানে শুধু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ একটু পর দেবো। ভেন্ডি ভাজি দিয়েছে, কাঁচামরিচ দিতে অল্প কিছু। অল্প কাঁচামরিচ আমি দো পেঁয়াজের মধ্যেও দিয়ে দেবো। সরু সরু কাঁচামরিচটা খুব ঝাল, এজন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। যাদের ঘরে বাচ্চা আছে তারা ঝালের পরিমাণটা ঠিক করে দেবেন, কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে খেতে পারবে না। আমি ভেন্ডিতে লবণ হলুদটা দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। আমার পেঁয়াজটাও লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেল, আর একটু হবে। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার রসুন বাটা জিরে বাটা দিয়ে দেব। আমি মশলাতে একটু পানি দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। আমি ভেন্ডিটা ঝুরি ঝুরি করে ভাজি করবো, একদম শুকনা করে। আমি এর মধ্যে একটু হলুদ, সামান্য একটু হলুদ, স্বাদ মতন লবণ, শুকনো মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি
কষিয়ে নেব। আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোর মাথা আমি ফেলিয়ে দিয়েছি, মাথাটা নিয়ে নাই, কারণ মাথা ধরে টান দিলে ভিতরকার যে রক্তটা থাকে চিংড়ি মাছটা একটা বেরো আসে, এদের মাথাটা আমি ফেলিয়ে দিয়েছি। এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি তো চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু পানি দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি 2 পেঁয়াজ করবো, এই জন্য বেশি পানি দেবো না, শুধু চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার আমি অতটুকু করে দেবো। এটা একদম ভুনা হবে। আর একটু পানি আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা ভিতর থেকে সেদ্ধ হওয়ার জন্য। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সাইডে আমার ভেন্ডিটা ফ্রাই হয়ে আসছে, একদম ঝুরঝুরি হয়ে যাচ্ছে। আমার তো দুটো রান্নাই প্রায় হয়ে গেছে। আমার চিংড়ি মাছ 2 পেঁয়াজি করা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর তার সঙ্গে থাকা ভেন্ডি ভাজি হয়ে গেছে একদম সুন্দর করে। আমি বলছিলাম ঝুরঝুরি করে ভাজবো, এরকম ঝুরঝুরি করে ভাজা হয়ে গেছে। অফ করে দিলাম। আর চিংড়ি মাছের 2 পেঁয়াজও হয়ে গেছে। এই প্রথম আমার চ্যানেলে চিংড়ি মাছের 2 পেঁয়াজি দিয়ে, এর আগে আমি চিংড়ি মাছের সবজি রান্না করে দেখাইছি আপনাদেরকে। আমি চুলাটা অফ করে দিলাম। এবার আমি সম্পূর্ণ ঢেলে নেব। আমি একটা বাট প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ঢেলে নেব। আমার 2টা রান্না শেষ হয়ে গেল। আর প্রচুর এখানে গরম পড়ছে, আজকে 40-42 ডিগ্রি গরম আমাদের এখানে। আমার ভাজিটা হয়ে গেছে। আমার 2টা রান্নায় খুব সুন্দর হলো। অবশ্যই বাসায় ট্রাই করবে আপনারা।